আমরা ক্যালকুলাস 2 নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, আরটি একটা ফাংশন দেওয়া আছে এবং তার লিমিট দেওয়া আছে 0 থেকে 0 লেস দ্যান ইকুয়াল টু টি লেস দ্যান ইকুয়াল টু 2 পাই। ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করো। আমাকে জাস্ট এই ফাংশনের জন্য লেখচিত্রটা অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্রটা কী হবে সেটা কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট জানি না, আমাকে বের করতে হবে লেখচিত্রটা কী হবে সেটা। তো দেখো, আমরা ক্যালকুলাস 2কে মুখস্থ না করে যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি কিন্তু অনেক সহজ হয়ে যায়। অনেকে যারা বুঝতে চায় না তাদের জন্য অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। তো দেখো, প্রদত্ত ফাংশনটি দেওয়া আছে আরটি সমান আই কস টি প্লাস জে সাইন টি, ঠিক আছে, এবং এর লিমিট দেওয়া আছে 0 লেস দ্যান ইকুয়াল টু টি এবং লেস দ্যান ইকুয়াল টু 2 পাই পর্যন্ত, মানে ব্যবধি দেওয়া আছে এক কথায়। তাহলে ইহার পরিমিতিক সমীকরণ, আমরা পরিমিতিক সমীকরণ বলতে আমরা বুঝতে পারছি যে একটু গ্রাফ কোয়ালিটির একটা কথা বলতে চাচ্ছে। তো সেটা অ্যাকচুয়ালি আমরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কল্পনা করতে পারি। এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, ঠিক আছে। কিন্তু আমার শুধুমাত্র এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, এটা হলো আই ফাংশনের জন্য, এটা জে ফাংশনের জন্য, এটা কে ফাংশনের জন্য। তো এটা হলো ত্রিমাত্রিক দিক বরাবর, কিন্তু আমার এখানে দুইটা ফাংশন দিয়েছে মানে দ্বিমাত্রিক দিক বরাবর, মানে আই অক্ষ বরাবর পাবো আমি একটা এবং জে অক্ষ বরাবর পাবো, ঠিক আছে। তাহলে আই অক্ষ বরাবর আমাকে এটা ধরে নিতে পারি, এটা কি তাহলে এক্স, তাহলে পরিমিতিক সমীকরণকে আমরা ধরে নিতে পারি এক্স সমান সমান কী ধরে নিতে পারি, তাহলে এটাকে আমরা আই অক্ষ বরাবর আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স সমান সমান শুধুমাত্র কস টি, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর জে ফাংশনের জন্য, জে ভেক্টরের জন্য, তাহলে এটা কি সাইন টি দেওয়া আছে এবং ওয়াই সমান সমান তাহলে সাইন টি। আমরা এই দুইটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বলছি ইহা পরিমিতিক সমীকরণ এবং এই যে সমীকরণটা এর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটাকে বুঝতে পারবো এটা কী হবে, বৃত্ত হবে, সিলিন্ডার হবে, বেলনাকার হবে না, মানে সব প্রকার, মানে কোন চিত্রটা হতে পারে, উপবৃত্ত হতে পারে, সব প্রকার চিত্র আমরা বুঝতে পারবো এর যদি কার্তেশীয় স্থানাঙ্ক করা হয়। তো কার্তেশীয় স্থানাঙ্ক সমীকরণে আমরা তৈরি করার জন্য আমরা জাস্ট 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি। আমরা এটা লিখবো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি, ঠিক আছে। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি বর্গ করে যোগ করা হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার টি। তো আমরা দেখো কস টি তা হোল স্কোয়ার কিসের জন্য দিলাম না, দেখো আমরা একটু সহজ দেখি, আমরা যদি কস থিটা থাকে একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু কস স্কোয়ার থিটা আমরা লিখি, থিটা কিন্তু স্কোয়ার দিই না, ঠিক একই করুন। এখানে থিটার ভূমিকা পালন করছে কিন্তু টি, থিটাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই সমীকরণের টি, সুতরাং টি এক প্রকার থিটা, আমাকে একটা চিন্তা করতে হবে, এটা কিন্তু কোণের ক্ষেত্রে। ঠিক একই ক্রমে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার টি। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান সাইন কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। এবং আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কারণ পজিটিভ উল্টে পাল্টায় গেলে কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকচুয়ালি এর মানটা পাবো কত, 1 সমান সমান 1। তো আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। এটা হলো কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমীকরণ সমান সমান 1, হলো এটা হলো কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে, কার্তেশীয় সমীকরণ। তো এই যে কার্তেশীয় সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 একটি কার্তেশীয় সমীকরণ যার কেন্দ্র, এবার আমাকে কেন্দ্র নির্ণয় করতে হবে। এবং এই যে কার্তেশীয় সমীকরণটা এরা দেখো একটি ইহা একটি বৃত্তের সমীকরণ। তো কীভাবে দেখো, এটাকে আমরা বলবো এবার কি ইহা, মানে এই যে কার্তেশীয় সমীকরণটা ইহা একটি বৃত্তের সমীকরণ। তো কিসের কারণে বৃত্তের সমীকরণ বললাম, কারণ বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র অবশ্যই 0 0 হবে, কেন্দ্র অবশ্যই 0 0 হবে। এখানে এই যে মানটা যদি আমরা বৃত্ত কল্পনা করি, চিন্তা করো
এটাকে যদি আমরা বৃত্ত কল্পনা করি, বৃত্তের সাধারণ সমীকরণ কীরকম কারো কি মনে আছে? আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে করে এসেছি। বৃত্তের সাধারণ সমীকরণকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি সেটা হলো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস 3 ইকুয়াল টু 0, কিন্তু এখানে দেওয়া আছে ইকুয়াল টু 1, ঠিক আছে? মানে 1 হলো একটা ব্যাসার্ধ, এখানে 0 থাকলে 0 ব্যাসার্ধ, এখানে 1 থাকলে 1 ব্যাসার্ধ। যেহেতু আমরা মূল বিন্দু 0 কেন্দ্র নির্ণয় করব, তাই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কেন্দ্র হবে -g এবং -f, এটাকে বলা হয় কেন্দ্র। তো দেখো আমরা যদি এই সমীকরণের সাথে এটাকে অল্টারনেটিভভাবে চিন্তা ভাবনা করি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা নির্দিষ্ট মান পাইছি, কিন্তু এর কেন্দ্রকে প্রকাশ করা হয় -g এবং -f দ্বারা। তো -g এর জন্য এখানে দেখো g এর কোনো মান পায়নি, f এরও কোনো মান এখানে পায়নি, তাহলে -g এবং -f এর মান হবে 0 0। অ্যাকচুয়ালি তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ, কারণ বৃত্তের কেন্দ্র হয় 0 0, ঠিক আছে? বৃত্তের সমীকরণ যার কেন্দ্র পেয়ে গেলাম কি, যার কেন্দ্র পেয়ে গেলাম 0 0, তাহলে আমরা লিখবো যার কেন্দ্র 0, 0, এক্স অক্ষ বরাবর 0 এবং ওয়াই অক্ষ বরাবর 0। অ্যাকচুয়ালি এটা কি তাহলে বুঝতে পারছো? এবং এসব লেখার প্রয়োজনীয়তা নেই, এটা তোমাদের বোঝানোর জন্য করা হয়েছে। এবং এর ব্যাসার্ধ কী হবে তাহলে? ব্যাসার্ধ সমান আমরা 1 পেয়েছি, কারণ এখানে দেওয়া আছে 1, তাহলে ব্যাসার্ধ হলো 1। অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট সমীকরণটা কি এটার সাথে কল্পনা করে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায় জিনিসটা। এটা কিন্তু ইন্টারমিডিয়েট একটা সিম্পল এক জিনিস, বৃত্তের সাধারণ সমীকরণ হতে কিন্তু এই জিনিসটা এখানে এসেছে, ঠিক আছে? তো দেখো আমার এখানে ব্যাসার্ধ হলো কত? ব্যাসার্ধ হলো 1। তাহলে দেখো আমার লিমিট কি দেওয়া আছে, এবার আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আমরা বুঝে গেলাম যে এটা অবশ্যই বৃত্ত হবে, এবং বৃত্তটা কীরকম হবে আমরা ঠিক জানি না। বৃত্ত চিত্রটা আঁকাতে হবে, এর ব্যাসার্ধই এক জানি, কিন্তু বৃত্তটা কীভাবে হবে সেটা আমরা পারফেক্ট জানি না। তার জন্য আমাকে আবার লিমিটের সহায়তা নিতে হবে, ঠিক আছে? তো লিমিট দেওয়া ছিল কি? লিমিট দেওয়া ছিল 0 লেস দ্যান ইকুয়াল টু t লেস দ্যান ইকুয়াল টু 2π, এই সীমা পর্যন্ত দেওয়া ছিল। মানে দেখো আমরা ঠিক এবার গ্রাফটা এঁকিয়ে ফেলি, এবং গ্রাফটাকে দেখো, গ্রাফ এখন হলো 0 বিন্দুর জন্য, এটা π/2 বিন্দুর জন্য, এটা π বিন্দুর জন্য, এটা কত 3π/2 বিন্দুর জন্য, মানে অ্যাকচুয়ালি এটা 270 ডিগ্রি, এবং আবার এটা 0 অথবা 2π বিন্দুর জন্য, ঠিক আছে? 2π অথবা 0 অথবা এটাকে যদি আমরা সংখ্যা রেখা ডিগ্রি হিসেবে গণনা করি, তাহলে এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি, এটা হলো 270 ডিগ্রি, ঠিক আছে? 270 ডিগ্রি, এবং এটা হয়েছে কত 360 ডিগ্রি। এই হলো মূলত মান প্রত্যেকটার। তো এই যে মানটা হলো, এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে বৃত্তটাকে নির্ণয় করতে হবে, অ্যাকচুয়ালি বৃত্তটাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমে কি 0 বিন্দুর জন্য কল্পনা করতে, t = 0 হলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে মান বসালে x = দেওয়া আছে cos t সমান cos 0। cos 0 ডিগ্রি মান কত? আমরা জানি cos 0 ডিগ্রি মান হলো 1, সমান এখানে 1 পেয়ে গেলাম, ঠিক আছে? ঠিক একইভাবে t = 0 হলে y হবে sin t সমান sin 0, sin 0 ডিগ্রি মান 0। তাহলে এখানে t সমান -1, তাহলে আমরা লিখতে পারি t সমান 0 বিন্দু 0, t সমান 0 হইলে বৃত্তের উপরিস্থ বিন্দু x অক্ষ বরাবর কত, x, y সমান x সমান পেলাম 1, 0। তাহলে t সমান 0 হলে কি পেয়ে গেলাম? 1 আর 0 কিন্তু আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে? এবার দেখো t সমান π/2 আমরা 4টে, কারণ বৃত্ত অঙ্কন করতে হলে এখানে একটা এবং এখানে একটা তো হলে হবে না, আমার এখান থেকে আবার এখানে এই দুইটা থেকে কিন্তু আবার অল্টারনেটিভ হিসেবে প্রত্যেকটা কিন্তু দেওয়া যায়। তাহলে এবার আমরা π/2টাকে কল্পনা করব। এবার t সমান তাহলে কি, t সমান আমরা π/2 হলে t সমান
π/2 হইলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের মানটা বসাবো। ঠিক আছে, আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের মানটা বসাবো। আমি অত বেশি কিছু লিখলাম না। তাহলে x = cos t = লিখতে পারি cos π/2। তো cos π/2 এর মানটা কত? দেখো cos π/2 এর মান হয় কত? cos 0 মান যদি 1 হয় তাহলে π/2 এর মান হবে কত? 0। ঠিক এখন y অক্ষ বরাবর কি sin t দেওয়া আছে = sin π/2। sin π/2 এর মান কত? 1। তাহলে অ্যাকচুয়ালি এই x, y ঠিক একই ক্রমে এই এখানেও ঠিক সেম নিয়মে লিখব t = π/2 হইলে বৃত্তের উপরিস্থ বিন্দু ঠিক একই এই সেম লেখাকে আমরা এখানে লিখব x, y = কত পেলাম? 0, 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই 1 বিন্দু এখানে পেলাম একটা 1, এখানে 1, এখানে যদি 1 থাকে এই ঠিক একই ক্রমে এখানে হলো -1, এটাও কত? -1। তো দেখো আমার আর দেখানোর প্রয়োজনীয়তা নেই। আমার লিমিট দেওয়া ছিল 0 থেকে 2π পর্যন্ত, মানে এই পর্যন্ত 0 থেকে ঘুরে এসে সম্পূর্ণটা, এটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরে। এখন দেখো আমরা 90 ডিগ্রি কল্পনা করছিলাম, ঠিক একই ক্রমে যদি আমরা 180 ডিগ্রি কল্পনা করি, মানে পাই যদি কল্পনা করি 180 ডিগ্রি পাই, তাহলে কি হবে? আমার এই দুটো দেখালে হবে, আর কোনো দেখানোর প্রয়োজনীয়তা নেই। তবে তোমাদের বোঝানোর জন্য আমি আরও এক্সট্রা করে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো এই পর্যন্ত কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এই পর্যন্ত লেখার পরে লিখবো যে সরাসরি মানে অ্যাকচুয়ালি এর পর্যন্ত লেখার পরে কী লিখবো আমরা সেটা সরাসরি দিয়ে দিই। তাহলে দেখো এখানে যদি এটাকে যদি বৃত্ত হয় তাহলে এটাকে সম্পূর্ণ এর প্রত্যেকটা ঘুরিয়ে দেবো। সবাই ভালোভাবে আঁকিয়ে দেবে, আমি তো হাতে আঁকাচ্ছি। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে সবসময়। তাহলে এটা কি? এটা হলো একটি বৃত্ত। ঠিক আছে, এখানে টি এর মান বৃদ্ধিতে ঘড়ি কাঁটার বিপরীতমুখী। টি এর মান বৃদ্ধিতে বৃত্তের ঘূর্ণন। এখানে বাংলা লেখাটা আমরা এভাবে লিখবো। দেখো আমি এরপরে একটু আলোচনা করছি, এখানে সরাসরি কীভাবে মানে শেষ করে দেবো সেটাকে আমরা নিয়ে আলোচনা করি। তারপরে আমরা পরে এই জিনিসটা কীভাবে হলো সে বিষয়ে আলোচনা করছি। তাহলে এখানে লিখবো যে টি এর মান বৃদ্ধিতে বৃত্তের ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতমুখী। মানে দেখো এর টি এর মান যত বৃদ্ধি পাবে ঘূর্ণনটা ঘড়ির কাঁটার বিপরীতমুখী, এবং এই এক ঘর করে কিন্তু হবে। এখানে -1, এখানে 1, এখানে 1, এটা হলো -1। ঘড়ির কাঁটার বিপরীতমুখী। ঠিক আছে, প্রদত্ত ফাংশনের তারপর লিখতে হবে প্রদত্ত ফাংশনের কেন্দ্র 0, 0। ঠিক আছে, এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ করে। 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নির্দেশ করে, যার দিক ঘড়ির কাঁটার বিপরীত দিক। জাস্ট এ পর্যন্ত লিখলে হবে, আমাদের অন্য কিছু লেখার প্রয়োজন থাকলে এই পর্যন্ত কমপ্লিট। আর এই চিত্রটা দিয়ে দেবা। এখন কল্পনা হলো আমাদের লিমিট ছিল কি 0 থেকে 2π পর্যন্ত। তো দেখো আমরা এখানে একটু দেখাই হালকা করে, এখানে দেখালে বুঝতে পারবে। তো যদি আমরা এখানে x এবার যদি আমরা t যদি পাই কল্পনা করি, মানে 180 ডিগ্রি কল্পনা করি, তাহলে দেখো x অক্ষ বরাবর হচ্ছে cos t, তাহলে cos π বলতে cos π এর 180 ডিগ্রি মান কত হবে? cos 0 ডিগ্রি মান যদি 1 হয়, তাহলে 180 ডিগ্রি মান কত হবে? -1। ঠিক এরকম y অক্ষ বরাবর sin π এর মান কত? sin π এর মান হলো 0, তাহলে 180 ডিগ্রি মানও হবে কত? 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি এই x, y পাবো -1 to 0, মানে x অক্ষ বরাবর -1, y অক্ষ বরাবর 0, মানে এখানে এই বিন্দুটা পেয়েছি π/2 এর জন্য। ঠিক আছে,
অ্যাকচুয়ালি এভাবে কিন্তু আমরা নির্ণয় করছি প্রত্যেকটা বিন্দুর জন্য। এবার দেখো আমরা এই বিন্দুর জন্য কল্পনা করি, তাহলে এখানে 270 ডিগ্রি, 270 ডিগ্রি টি ইকুয়াল টু 3π/2 অথবা 270 ডিগ্রি যদি কল্পনা করি, সেক্ষেত্রে কী হবে দেখো, তোর টি সমান সমান এই যে যদি কল্পনা করি তাহলে এক্স অক্ষ বরাবর কস টি, তাহলে কস 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি মান কত এটা দেখার বিষয়। দেখো কস π/2 এর মান আগে নির্ণয় করতে হবে। π/2 এর মান কত? 0। কস π/2 এর মান কত? 0। এক্স অক্ষের মান 0। তাহলে ঠিক একই ক্রমে এখানে মান কত হবে? 0 হবে। ঠিক একই ক্রমে ওয়াই সমান সমান সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি বলতে সাইন π/2 এর মানটা, এই π/2 এর বিপরীত 270 ডিগ্রি, এটা তো 270 ডিগ্রি, মানে এই মানটা যা হবে তার বিপরীত হবে এই মানটা। এখানে দেখো কস মানে সাইন π/2 এর মান কত? সাইন π/2 এর মান হলো 1। সাইন π/2 এর মান যদি 1 হয় তাহলে 270 ডিগ্রি মানে এর বিপরীত দিকে এর মান হবে কত? -1। তাহলে অ্যাকচুয়ালি এর মান হলো কত? 0 তার -1। দেখো এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর -1, তাহলে এখানে একটি বিন্দু পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য এই 4টা বিন্দু পাওয়া যায় এবং এই 4টা বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে একটা বৃত্ত পাওয়া যায়। এটা হলো মূলত চিত্র, কিন্তু এই দুটো দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করব। যেহেতু 1 একক ব্যাসার্ধ বরাবর, তাই আমরা এই শুধুমাত্র 0 ডিগ্রি এবং π/2 এই দুইটা ডিগ্রি দেখালে হয়ে যাবে। এখানে আমার এক্সট্রা মানে 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ একইভাবে আমরা পরস্পরের মানটাকে এভাবে বৃদ্ধি পাবে, সে কারণে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। আশা করি বুঝতে পারছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, অবশ্যই নতুন বন্ধুদের জানিয়ে দিবে। তো সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।